প্রবলেম কি আমায় বলো, কি আছে? Number 9 is always fine. জানেন না এই টিমের কারেন্ট টিমের 4 জন প্লেয়ার ভবানীপুর টিম থেকে গেছে এবং সেটা সূত্র ধরে এই টিমের ক্যাপ্টেন লাস্ট ইয়ার ভবানীপুর টিমে ছিল এবং লাস্ট 2 বছর মিলিয়ে 9 জন প্লেয়ার ভবানীপুর খেলে গেছে। 22, 23, 23, 24 আর এবছর মিলিয়ে 9 জন প্লেয়ার যারা এই টিমে ছিল তারা ভবানীপুর ক্লাবে খেলে গেছে এবং আমি মনে করি যারা গত বছর মানে বাংলার একটা খারাপ পারফরমেন্স হতেই পারে সেটার জন্য যারা ভবানীপুর ক্লাবকে কাজ করায় দাম করাবার চেষ্টা করেছিল এটা তাদের মুখে একটা জবাব। কারণ বাংলার ফুটবল কারোর ইচ্ছেতে থেমে থাকবে না বা থামানো যায় না, বাংলার ফুটবল এগিয়েই যাবে। পুরস্কার দিয়েছে, অনেকে অনেক কিছু অ্যানাউন্স করেছে, কিন্তু এইভাবে ডেকে 2-3 দিনের মধ্যে চাকরি নিয়োগপত্র দেওয়া এটা কিন্তু কেউ করেনি। এটা সত্যি কিন্তু সম্ভব, কারণ আমরা মনে করি আমাদের দিদি শুধু মুখ্যমন্ত্রী না, তার একটা মায়া মমতার দিক আছে, তার নামের সাথে যেমন তিনি মমতা তেমন তার মমতা বলে একটা দিক আছে। সেইটার জন্যই আজকে এই যে চাকরিটা পেয়েছে এরা সবাই, তাদের সকলের উচিত কৃতজ্ঞ থাকা, কারণ আজকে একজনের তো চাকরি নয়, এই একজনের চাকরির দ্বারা একটা পরিবার চলে। আমি অভিনন্দন জানাই, প্রণাম, কৃতজ্ঞতা, শ্রদ্ধা জানাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি আমাকে এয়ারপোর্টে দিতে বলেন, তাদের রিসিভ করতে বলেন। আসার পর তিনি সঙ্গে সঙ্গে পরের দিন তাদের নবান্নতে ডেকে পাঠান, তাদের উৎসাহিত করেন, তাদের আর্থিকভাবে সহযোগিতা করেন এবং তিনি ঘোষণা করেন সবাইকে সরকারি চাকরি দেওয়া হবে। এবং আজকেই সেটা সম্পন্ন হয়েছে। আমাদের এই 22 জন যোদ্ধা আজকে কলকাতা পুলিশে
এএসআই হিসেবে আজকে সবাই জয়েন করেছে। এএসআই হিসেবে তারা জয়েন করেছে। আমার মনে হয় যে প্রথম হওয়া না খুব সহজ, যদিও 6 বছর পর আমাদের খরা কেটেছে। এই 6 বছর আমরা বলছি তা এটা ঠিক, এর মধ্যে সাফল্য এলে যেমন আমরা সাফল্যটাকে তুলে ধরি, আমরা ব্যর্থতাটাকে দেখি। কিন্তু এটা ঠিক যে প্রথম হওয়া খুব সহজ, প্রথম হওয়াটাকে ধরে রাখা খুব কঠিন। আমাদের কিন্তু ফুটবলারদের চিহ্নিত করে তাদের পিছনে আমাদের সময় দিতে হবে। কিছুদিন আগে আন্ডার 16 বিসিআই ট্রফি আমরা চ্যাম্পিয়ন হয়েছি। আজকে সেই বাচ্চাগুলো কোথায় কি করছে, কোথায় প্র্যাকটিস করছে আমরা কিন্তু জানি না। আজ এখানে যে 22 জন জিতেছেন, কেউ ক্লাব পাবেন, কেউ আইএসএল খেলবেন, তারপরে যে তাদের পরিচর্যা করা সেটা কিন্তু আমাদের কোনো খেয়াল আমরা রাখি না। এবং সেই কারণেই দেখবেন আজকে ভারতীয় ফুটবল, সুব্রত দত্ত বলছিলেন 126, 147-ও চলে যেতে পারি, তার কারণ ভারতীয় দলে মাত্র একজন বাংলা ফুটবলার, তার নাম সুভাষিস বোস। কৃতিত্ব যাবতীয় সব ওদের। আমার মনে হয় না 33 বার হলো, 34 বারও হবে, 40 বারও হবে, এবং 32 বারে আমি জানি না 11টা ম্যাচ অতীতে কোন দল, বাংলা দল খেলেছে কিনা আমি জানি না। 11টা ম্যাচের মধ্যে 9টা ম্যাচ জিতেছে, 2টো ম্যাচ হেরেছে, মাত্র 3টে গোল, 4টে গোল খেয়েছে, তো প্রচুর গোল করেছে আমি জানা নেই। তো সুতরাং যারা আগে জিতেছেন সেই সময়কার সাথে এই সময় কখনো হয় না। তারা মোহনবাগান, ইস্টবেঙ্গল, রবার্ট ডুরান্ড খেলে সরাসরি চলে যাচ্ছে সন্তোষ ট্রফি খেলতে এবং ট্রফি নিয়ে চলে যাচ্ছে। তো সেইটার সাথে এখনকার ইস্টবেঙ্গল, মোহনবাগানের কোনো খেলোয়াড়েরা খেলতে পারে না, আইএসএল এবং আই লিগে যারা খেলে। তো সুতরাং এদের কাছে কাজটা অনেক কঠিন ছিল যে 32টা ওইটাকে 33টা করা, কিন্তু ওটা দারুণ ভাবে ডিসিপ্লিন হয়ে করেছে। এর জন্য আমি আমার কোচিং স্টাফ, সৌরেন দত্ত, অর্পণ দে, ভাস্কর, আমার ম্যানেজার চিত্তদা, এখানে ফটোগ্রাফার রিজু আছে, আমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সম্পর্ক আছে, এদের সকলের ঐকান্তিক প্রচেষ্টায় 2.5 মাস ধরে আমরা চেষ্টা করেছি। যত স্পোর্টস ডিসিপ্লিন আছে পশ্চিমবঙ্গে সবাই এটার থেকে উদ্বুদ্ধ হবে, ভালো কিছু করবে, আরো বিভিন্ন স্ব ক্ষেত্রে তারা তাদের নিজেদের প্রতিভাটাকে তুলে ধরবে এবং রাজ্য সরকার পাশে আছে, তারা তাদেরকে সাপোর্ট করবে। সৌরভ সামন্ত, শুভম রয়, অমিত পাত্র, তারপরে রেডি থাকো জুয়েল আহমেদ মজুমদার। আমাদের 3 জন উঠছে, পরে ওখানে স্ট্যান্ডবাই থাকো জুয়েল আহমেদ, অয়ন মন্ডল, মনোজ মান্ডি। একটু হাততালি দিন ফুটবলারদের, এত বাংলা শোনার ছেলে। আর্থিক পুরস্কার এবং একটি ঘড়ি দেওয়া হচ্ছে প্রত্যেক ফুটবলারকে। প্রত্যেক ফুটবলারকে আর্থিক পুরস্কার করা হচ্ছে ও সংরক্ষণ করা হচ্ছে। পরে একটা বড় ঠিকভাবে একটা ছবি পরে তোলা হবে, গ্রুপ ফটো পরে তোলা হবে। আমি এরপরে মঞ্চে ডেকে নেবো দেখছি ঘোষ এবং কমপ্টন দত্তকে বলবো ফুটবলারদের পুরস্কৃত করার জন্য। জুয়েল আহমেদ মজুমদার, জুয়েল আহমেদ মজুমদার, ডিফেন্ডার টু ডিফেন্ডার। জুয়েল আহমেদ, আচ্ছা জুয়েল কোথায় সাইন করেছে বলবো? না বলবো না, জুয়েল পরে। অয়ন মন্ডল, মদন মান্ডি, মদন মান্ডি, মদন মান্ডি। একটা কথা জানি নাকি, মদন মান্ডি কিন্তু আমাদের ভবানীপুরের ফুটবলার, আমাদের 4 জন ফুটবলার বাংলা টিমে আছে। মান্ডি, রবিলাল মান্ডি, বিক্রম প্রধান এবং বাসুদেব মান্ডি। এবং মনতোষ মাঝি।
রবিলাল মান্ডি, শিশির দা, রবিলাল মান্ডি, শিশির ঘোষ এবং অতুল ভট্টাচার্য। রবিলাল মান্ডি, বিক্রম প্রধান, রুহুল কুদ্দুস মুরকাই, বিক্রম প্রধান, প্রধান, রুহুল কুদ্দুস মুরকাই,